নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যদি আমার ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনা যায়, কিছু নয়েজ শোনা যায়, ইগনোর করবেন প্লিজ। কারণ আমার বাড়ির পাশে গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব চলছে, তো কিছু করার নেই, যার জন্যে কিছুদিন ভিডিও আমি কোনো আপলোড করিনি। তো আজকের ভিডিওটা একটা আমাদের বাঙালিদের শীতের একটা ফেভারিট পিঠে, এটা হলো চিতই পিঠে। আর গ্যাসের চুলায় কীভাবে অতি সহজে আমরা এইভাবে ফুলকো পিঠে তৈরি করতে পারি তার রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি চাল ভিজিয়ে নিয়েছি, যে আতপ চালগুলি হয় এগুলি আমি 400-র মতো 500 হবে কি ভিজিয়ে নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এগুলিকে অল্প অল্প করে নিয়ে মিক্সিতে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একবারে পসিবল না, তো 2-3 বারে আমি মিক্সিতে এগুলিকে একটা অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এতে সামান্য অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কিছুই মিক্সড করিনি। এইরকম না গাঢ় বেশি না পাতলা, এইরকম ব্যাটারটা হবে। আর এইদিকে লোহার একটা কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে। এটাকে ভালো মতো হিট করে নিতে হবে প্রথমে। তারপর 1 কাপ, ছোটো কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি মাটির পাত্রটা, ঢাকনাটা ইউজ করেছি, এটাকে আমরা বাংলায় সরাও বলি। তো এইভাবে আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে ঢেকে রেখে দেব। এক মিনিট পর তুলে দেখলেই দেখবেন যে কি সুন্দর ফুলকো চিতই পিঠে তৈরি হয়ে গেছে। তো পরপর আমি সেম একইভাবে 1 কাপের মতো ব্যাটার দিয়ে দেব, আর ইজিলি এইভাবে পিঠেগুলি একের পর এক করে নেব। এইভাবে চিতই পিঠে বানালে আর কোনো ঝামেলা নেই, মনে হবে যে সবচেয়ে সহজ পিঠে হয়তো এই পিঠের রেসিপিটাই। এটা আমার মার থেকে শেখা, ছোটোবেলা থেকেই দেখে আসছি মা এইভাবেই চিতই পিঠে বানাতো। তবে তখন মাটির চুলোও ছিল, আর এখনের মতো গ্যাসের এমন একটা প্রচলন ছিল না। তো এখন তো মাটির চুলো প্রায় বিলুপ্তির পথে। তো ইজিলি এইভাবে গ্যাসের চুলায়ও কয়েক মিনিটের মধ্যে এভাবে গরম গরম শীতের সকালে চিতই পিঠাগুলি আমরা বানাতে পারি। তো আমি একে একে এইভাবেই করে নিয়েছি। আর এখানে আরেকটা কথা হলো, মাটির চুলোয় আঁচটা একটু মিডিয়াম পড়লেও চলে, হাই হিট থাকে, কিন্তু গ্যাসের চুলোয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আঁচটা যেন হাই ফ্লেমই হয়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।